শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তাই জন্য এখানে বালিশগুলো সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে চাদরটা টান টান করে বিছিয়ে নিচ্ছি, মানে গুছিয়ে টান টান করে সাইডগুলোয় গুজে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগে। সকালবেলা এই বিছানাটা গুছানো থাকলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তারপরে বিছানাটা ঝেড়ে নেবো, কেন অনেক ধুলো থাকে, রাত্রিরে তো ঝেড়ে শোয়া হয় তবুও একটু ধুলো থাকে। আর চাদরটাও সুন্দর লাগে বিছানাটা ঝেড়ে নিলে, তাহলে সকালবেলা বেশ বিছানাটা টান টান থাকলে অনেকটাই ভালো লাগে দেখতে। আর এইদিকে তারপরে জানলাটা খুলে দিচ্ছি, জানলা কটা খুলে দেবো। আর পর্দা তো আগে সরিয়ে নিয়েছি, জানলাগুলো খুলে দিলে একটা সকালে যে ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে, আর সেই বাতাসটা ঘরে ঢুকলে বেশ ভালোই লাগে। আর আমি এইদিকে জানলাটা খুলতে খুলতে একটু বসে গেছি, বাইরেটা দেখছি। আর এইদিকে দেখো, আমাদের ঘর দিয়ে যেই পুকুরটা দেখা যায় ওই পুকুরটাই হচ্ছে আমরা সরি, তোমাদের তো আগেও একদিন বলেছিলাম। আর এই কলা গাছগুলো রয়েছে। সকালবেলা এসছি একটু ছাদে, আর সকালবেলা তো ছাদে আসছে সত্যি অনেক ভালো লাগে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কোকিল ডাকছে। আর আমাদের তো ছাদের যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো দেখলে তো আরও শান্তি পাওয়া যায়। আর ফুল গাছগুলো ফুল ফুটেছে, কিন্তু টগর ফুলটা এখনও ভালো করে ফোটেনি, রোদ উঠলে ভালো করে ফুটবে। তখন তোমাদের দেখাবো, পুরো ফুটে যাক তারপরে দেখাবো ফুলগুলো। আর জবা ফুল তো অনেকই ফুটেছে, দাঁড়াও তোমাদের ছাদ দিয়ে দেখাচ্ছি আমাদের জবা ফুলগুলো। আর এই দেখো, ছাদ দিয়ে আমাদের এই গাছগুলোকে এরমভাবে দেখা যায়, কিন্তু ছাদ দিয়ে অতটাও বেশি করে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে বেশ অনেকই জবা ফুল ফোটে। এখন তো গরম পড়ে গেছে সেই জন্য। আর ছাদ দিয়ে ঘুরে আসার পরে এইদিকে টেবিলটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। কালকের বাসন যেগুলো রাতে খাওয়া হয়েছিল সেগুলো মা আগেই মেজে নিয়েছে। আর আমি এইদিকে টেবিল আর গ্যাসটা মুছে নেওয়া হয়ে গেছে, এখন টেবিলটা মুছে নিচ্ছি। আর তারপরে ছাদে একবার এসেছিলাম, আর এই পাখিটা দেখো, মা জামা কাপড় ধুয়ে মিলতে এসেছিল, আমিও এসেছিলাম মায়ের সাথে। আর একটা নতুন পাখি দেখলাম, এই পাখিটা আগে কখনো দেখিনি। আর পুকুরের মাছগুলো কি সুন্দর খাচ্ছে দেখো। আর এইদিকে দেখো, এই ম্যাগিটা সেই দিনকে মলে গেলাম না, তোমাদের বলেছিলাম দেখাবো, আর দেখানো হয়নি, তো আজকেই দেখিয়ে দিলাম। আর এইদিকে কিশমিশ ভেজানো জলটাও খেয়ে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এই যে ছোলা বাদামটাও এখন খেয়ে নিচ্ছি। তারপরে একটুখানি সন্দেশ কিনতে বাইরে গিয়েছিলাম, সন্দেশ কিনে এই একটু আগে এলাম। আর এখন মন্দিরে পুজো দেবো, ওই আমাদের ঘরের সামনেই যে শীতলা মন্দির আছে ওখানেই পুজো দিতে যাবো। এখানে ডালাটা সাজিয়ে নিয়েছি। আর তারপরে পুজো দিয়ে এসে এই দেখো, আমার মা এখন গদ গিলবে, মানে অশোক ষষ্ঠীর দিনকে পাকা কলা আর 5টা মুগ কলাই আর 5টা অশোক ফুলের যে কুড়িটা থাকে ওইটা জিভে না ঠেকিয়ে, দাঁতে না ঠেকিয়ে একেবারে ঘিটে নিতে হয়। এইটা খাওয়া হয় যাতে সন্তানের কোনো রোগ ব্যাধি না হয়, যাতে মাই হচ্ছে এইটা সমস্ত গিলে নিল, মানে তার সমস্ত রোগ ব্যাধি যাতে মায়েরই হয়, যাতে তার সন্তানের কোনো রকম কিছু না হয়, সেই জন্যই। আর এইদিকে ফুলের থালাটা দেখো কত ফুল রয়েছে। এখানে লাল জবা, পঞ্চমুখী ফুল, টগর ফুল, আর হচ্ছে 2টো আকন্দ ফুলও কটা নিয়ে এসেছিলাম জেঠিমাদের কাছ দিয়ে, আর অপরাজিতা ফুল, আর একটা ওকা টগর ফুলও ফুটেছিল। আর এইদিকে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। আর লাড্ডু এনেছিলাম ঘরের জন্য, লাড্ডু দিয়ে হচ্ছে যে ঠাকুরের সেবাটা দিয়ে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, হচ্ছে আলপনা দিয়ে পুজো করেছি। আর সকালে লক্ষ্মীর বই পড়িনি, ভাবলাম সন্ধেবেলা পড়বো। আর এখন এইদিকে টিফিন করে নিচ্ছি, হচ্ছে আজকে চিনি মুড়ি টিফিন করলাম। তারপরে টিফিন করে নিয়ে মা বললো আগে টিফিন করে নিতে, তারপরে এই ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কালকে তো ঠাকুরটা পরিষ্কার করা হলো, আজকে তাই জন্য ধুয়ে দিয়েছি। আর এখন তো রোদ আছে, শুকিয়ে যাবে একটু পরেই এইগুলো। আর সমস্ত কাপড়গুলো ধুয়ে এখন মিলে দিচ্ছি। আমার মা তো আগেই জামা কাপড় মিলে দিয়ে গেছে। আর এইদিকে তারপরে বোন পরীক্ষা দিয়ে আসার পর এখন দুপুরের খেতে বসে পড়েছি। আমরা আজকে ভাত খাবো, কিন্তু মা আর ভাত খাবে না, আর মুড়িও খেতে নেই। আজকে লুচি, পরোটা, রুটি এইসবই খেতে আছে। আর সয়াবিনের তরকারি আর ভাত করেছিল মা, এটাই এখন খেয়ে নেবো। আর আজকে বোন বেড়ে দিচ্ছে, আর আমরা এখন খেতেও বসে পড়েছি। আর মায়ের জন্য মা কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছে, আর সয়াবিনের তরকারি একেবারেই করেছে, ওটা দিয়েই খেয়ে নেবে। বিকেলবেলা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন মা সমস্ত গাছগুলোয় জল দিয়ে দিয়েছে,
মা এখন বেশিরভাগ সময়টাই জল দেয়, একেবারে বড় বালতি করে ছাদে নিয়ে এসে জল দিয়ে দেয়। আর আমাদের গাছে তো অনেক বেগুন আরেও ধরেছে, আর এখন গরম পড়ে গেছে বলে বেশি জল লাগে, সেই জন্য মাই জলগুলো দিয়ে দেয়। আর টমেটোগুলো তো এখনও সব কটা পাকেনি, কয়েকটা পেকেছিল সেগুলো তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এই যে এইখানে বোনের উচ্ছে গাছ, আর এই দেখো বোন দাঁড়িয়েছিল, বললাম এটাও দেখাই। তাহলে এই যে দুটো টমেটো তোলা হয়েছে। ছাদে এসেছিলাম গাছগুলোয় জল দিতে, আর আজকে তো আমি আর গাছগুলোয় জল দিইনি, আজকে মাই গাছগুলোয় জল দিয়ে দিয়েছে। এখন করে তো মাই বেশিরভাগ জল দিচ্ছে, একেবারে বড় বালতি করে জল ছাদে তুলছে, তুলে আর হচ্ছে ওই এক বালতি জল গাছগুলোয় দিয়ে দিচ্ছে। কেননা এখন তো বেশ গরম পড়ে গেছে, সেই জন্য বেশি করে গাছগুলোয় জল দিতে হচ্ছে। সেই জন্য মাই একেবারে জলটা বালতি করে তুলে আর একেবারে দিয়ে দেয়, আমি আর দিই না। এইখানে দেখো আমাদের কুমড়ো শাক গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, পুরো এত দূর উঠে গেছে, আর একটু কদিন পর হলেই হচ্ছে ওই টালির চালে উঠে যাবে। আর কুমড়োগুলো হচ্ছে যে ছোট ছোট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে ছোট একটা কুমড়ো হয়েছে, সেটা ইঁদুরে খেয়ে নষ্ট করে দিয়েছে, খারাপ হয়ে যাচ্ছে সমস্ত কুমড়োগুলো। মানে ছোট হয়ে একটু বড় হচ্ছে, ইঁদুরে খেয়ে নিচ্ছে, না হলে এমনিই নষ্ট হয়ে যাচ্ছে। নিচের যে কুমড়ো গাছটা আছে ওটাও হচ্ছে অনেক কটাই কুমড়ো ধরছে, কিন্তু সেই নষ্ট হয়ে যাচ্ছে। কি করলে যে ঠিক হবে জানি না। কুমড়ো যদিও বা হতো একটা দুটো, তাও বা এরকম নষ্ট হয়ে যাচ্ছে, ছোটোবেলায় ইঁদুরে খেয়ে নিচ্ছে, আরে নাহলে পাখিতে ঠুকরে দিচ্ছে, সেই জন্য। আর এইদিকে যে আমাদের পেয়ারা গাছটা ছিল, এইখানে তো অনেক কটাই মানে পেয়ারা ছোট ছোট একদম গুড়ি গুড়ি ধরেছে, আর অনেক ফুলও ধরেছে। পেয়ারা হবে হয়তো আর কিছুদিনের মধ্যেই। আর এই গাছের পেয়ারাগুলো তো বেশ বড় হয় আর মিষ্টি খেতে হয় আর ডাসালো হয়। আর এইদিকে দেখো পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারাও ধরেছে। তোমরা বুঝতে পারছো কি জানি না, এখন একদমই ছোট, একটু পরে বড় হবে। সবে মানে ফুল থেকে কুড়ি হয়ে সবে একটুখানি হয়েছে। আর বাইরে তো এখন বিকেলবেলা সবাই মন্দিরে বসে থাকে, আবার বাচ্চারা খেলাধুলো করে। আমি যখন হচ্ছে সামনে দিয়ে কথা বলছিলাম, অনেক চেঁচামেচির আওয়াজ হয়তো তোমরা শুনতে পেয়েছো, সেইগুলো হচ্ছে ওরা সবাই গল্প করে, তো সেই জন্য সেই আওয়াজগুলোই হচ্ছিল। আর এই দিকে দেখো সবেদা গাছে কত পাতা গজিয়ে গেছে আমাদের। এই সবেদা গাছে এখন বড় হতে অনেকটাই সময় লাগবে, তারপরে ফল হয়তো একদিন হবে। আর এই দিকে দেখো আমি বসে রয়েছি, আর মাও বসেছিল, আমাদের যে ধাপিটা করা ছিল ওর মধ্যেই বসেছিলাম। তারপরে ছাদ দিয়ে নিচে এসে সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে এইখানে পরোটা একটা মা রেখে দিয়েছিল আর তরকারি, আর বোন আগেই খেয়ে নিয়েছে আর একটা, আর আমি এখন এই একটা টিফিন করে নেবো। আর এখন পড়তে বসে পড়েছি, সন্ধেবেলা আমি পড়তে বসে পড়েছি, আর বোন তো ঘরে পড়তে বসেছে, কেন ওর তো এখন পরীক্ষা, সেই জন্য। আর আমি যতক্ষণ পড়ছি ততক্ষণ আমার কয়েকটা বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক। খুশবু লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। নাসিকের ঘরকন্যা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, বোন পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আশা করছি ভালো হবে। হ্যাঁ গো দিদিভাই, ভালোই হয়েছে, কিন্তু রেজাল্ট বেরোলে বোঝা যাবে। আর এইদিকে দেখো মা আলুর দম করে নিচ্ছে, আর ওইদিকে ময়দাটাও মেখে রেখেছিল, আর এখন লুচিগুলো বেলে নিচ্ছে। আর আনিসা সরকার আইডি থেকে একজন কমেন্ট করেছে, তোমার বাবা কোথায়, একদিন দেখাবে। আমি একটা ভিডিও আমার বাবাকে দেখিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু আমার বাবা তো বাইরে কাজ করে, যখন বাড়িতে আসবে তখন তোমাদেরকে দেখাবো ভিডিও করে। আর এই দিকে আমার মা এখন লুচি বেলে হচ্ছে ওই থালার মধ্যে তো সাজিয়ে রেখেছিল অনেক কটা, এখন ভেজে নিচ্ছে। আর বোন একটা বললো শুধু খাবে, তাই এই প্লেটে নিয়ে নিয়েছে, এখন বোন এটা খেয়ে নেবে। আর এর মধ্যে আমাদের লুচি আর আলুর দম তৈরি হয়ে গেছে, দেখো এক গামলি লুচি আর আলুর দম। তোমরা যারা আমায় কমেন্টস করো তোমাদের অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের যদি আজকের ভিডিওটাও ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস করো, পরের দিনের ভিডিওতে তোমাদের নামগুলো নেবো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আলুর দমটা তো খুবই খেতে সুন্দর হয়েছিল, আর এখানে মা বেড়েও নিয়েছে লুচি, আলুর দম, আর তার সাথে লাড্ডু আর কালাকাঁদ সন্দেশ ছিল, এটা দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নেবো। আর এইদিকে বোনও খেতে বসে পড়েছে, আর মাও এই দেখো খেতে বসে পড়েছে, আর এইদিকে আমিও খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।